আমি তো জানতাম ওরা এমন একটা কাহিনী করবে, কিন্তু শুধু শুধু আমারে ঘুরাইলো। ভাই ওরা আমারে নিয়ে যাইয়া আমারই বার্থডে গিফট কিনতেছে, এটা কি ভাবা যায়? ইনফিনিটিতে তেমন কিছু পছন্দ হয় নাই, সো আমরা এখন কোথায় যাব? আর্টিসানে যাচ্ছি। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কজ আজকে আমার বার্থডে অ্যান্ড আমি এখন আছি রমনা পার্কে। আমি আসলে রমনা পার্কে আসতাম না, আমার বার্থডে সেলিব্রেট করার কোনো ইচ্ছাই ছিল না, কোনো প্ল্যানই ছিল না। আমি সারাদিন বাসায় ঘুমাইতেছিলাম। আমার ছোট বোন এবং আমার ফ্রেন্ডরা মিলে আমাকে খুব প্যারা দিচ্ছিল যে তুমি রমনা পার্কে আসো, তোমাকে ছাড়া হবেই না, একটা কাজ আছে। মেনলি ওরা বলতেছে যে তুমি রমনা পার্কে আসো, একটা কাজ আছে। আমরা খুব ঝামেলায় পড়ে গেছি, একটা কাজ আছে, তাড়াতাড়ি আসো। আমি তো বুঝতে পারছি কিছু একটা হবে, সো আমি আসতাম না। যাই হোক, সবাই প্ল্যান করছে, এখন যদি আমি না আসি তাহলে কিভাবে কি। সো আমি আসলাম রমনা পার্কে। আসার পর আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছে। ওরা কি করছে, ওরা বলতেছে এখন বেলি রোডে চলে গেছে। আমি রমনা পার্কে এসে বসে আছি, আমাকে বলতেছে এই রমনা পার্কে তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটু বেলি রোডে আসছি, তুই বেলি রোডে আয়। ভাই আমি বাসায় বসে ঘুমাইতাম, এটাই তো ভালো ছিল। শুধু শুধু কেন যে আমি আসলাম এখানে। যাই হোক, আমার মনে হয় এখন আবার বেলি রোডে যাইতে হবে। সো সবাই আমার সাথেই থাকো, আজকে ব্লগটা পুরোটা দেখতে থাকো। তুমি মগবাজারের দিকে আসো। মগবাজারের দিকে কই যাব আমি? মগবাজারে হচ্ছে একটা টেবিলে, এখানে আসো। কি? মগবাজার একটা টেবিলে আসো। ওরা আমার সিএনজি করে নেওয়াইতেছে, আমি এখন সিএনজিতে, এই আর কি অবস্থা। আমি তো জানতাম ওরা এমন একটা কাহিনী করবে, কিন্তু শুধু শুধু আমারে ঘুরাইলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, আমি জানতাম যে তোমরা এমন একটা কাজ করবা, কিন্তু আমারে কেন ঘুরাইলা? ভাইয়া তোমার এই ফ্যাশন সেন্স করতে আসছে, স্কিনি জিন্স থেকে দেখেছি। জোস না? একটা নতুন গেটআপ নিলাম আর কি, আজকে আমি জন্মাইছি না। গাইস আমার আউটফিটটা একটু তোমরা দেখো। আরে সাকিব, তুই আমার লগে মজা লস। হ্যাঁ, ওয়াও ওয়াও, নাইস। তোমাদের কি ভিতরে জায়গা দেয় নাই? আমরা ইচ্ছা করে বাইরে বসেছি। জাসিফ প্রাণও নাই কেন? কিন্তু আমি সবকিছু স্যাক্রিফাইস করে আসছি। আমারও তো পরীক্ষা চলতেছে, আমার তো জীবন নিয়েই পরীক্ষা চলতেছে ভাই। আচ্ছা, হৃদয়ের নাকি কালকে বার্থডে গেছে বন্ধু, বাটপান না? তোরা আগে থেকে প্ল্যান করতেছিলি, এই কারণে হালায় মুখ ফসকায় বইলা দিছে যে এই আজকে না আমার বার্থডে চলতেছে, গতকালকে। তোমরা প্রত্যেকবার এই যে সারপ্রাইজ গুলো আমাকে দাও, এগুলো করে আমাকে ঋণী করে দিচ্ছ, বুঝছো? যে আমি যে তোমাদের জন্য কিছু করব, মানে আমি ভাষা হারাই ফেলতেছি। ইটস মাই বার্থডে। ও আলোকে কালকে রাতে কেক কাটটা আমি ময়মন সিং যাবোগা। আমার সুন্দর লাগতেছে না? কমেন্ট কর কি লাগতেছে জানো? কি লাগতেছে আমারে? বলবো না, আমারে পুকি লাগতেছে। আই নো দ্যাট। না আমি অন ক্যামেরা বলতে চাই না। আলাবি কেকটা খাইয়ে ফেলছে, দেখছো? এখন এটা মিলাইতেছে, আবার জগা খিচুড়ির মতো মিলাইতেছে। ছি, আবার খাইতেছে। অনেক কষ্ট করছো আজকে। সবাই ওই যে ভাইরা বেশি কষ্ট করছে। না আমি নাও। নে 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 নে, পুরাটা দে বলে। এই খাইতে পারবি তো? এই সাকিবকে ধর কেউ। সাকিব দা ভিডিওগ্রাফার উইশ করছো সাকিব? হ্যাঁ, শুরু কর। ওয়াও, কেকটা অনেক মজা। থ্যাংক ইউ থ্যাংক ইউ, কেকটা অনেক মজা। কতটুকু মজা? অনেক। এই আমি কি এই দিনে জন্মেছিলাম আসলে? আজকেই? আমি এই কিছুক্ষণ আগে 7:30টার দিকে জন্মাইছিলাম, আমার মনে আছে। এই ইয়ামের পিসটা একটু বড় হবে। ইয়াম ডিজার্ভ বিগ। আমারটা লম্বা হবে। এই সাকিবের পিসটা তাইলে একটু চিকন করে লম্বা করে দিস, ওর মতো। হ্যাঁ, আমার মতো একটু চিকন করে লম্বা করে দিতে হবে। আমি যেখানে বার্থডে সেলিব্রেট করতেছি এট দ্য টেবিলে মগবাজারে, এটা অনেক সুন্দর। বান্দাটা তো বাদ পায়টা বান্দা যে আমাকে বলছিল 2 বছর আগে, ঠিক 2 বছর আগে যে আমাকে ট্রিট দিবে, কারণ হচ্ছে আমি ওনার ফার্স্ট ভিডিওগুলো ভাইরাল করে দিছি আর ওটার ভিডিওগ্রাফি আমি করছি। তো সেই হিসেবে বলছে যে 10K ফলোয়ার হলে আমাকে ট্রিট দিবে। এখন 40K 50K হয়ে যাইতেছে, এখন আমাকে ট্রিট দেয় নাই।
বলতেই তুমি আছে কি চাও না দিবে দিবে তুমি কি চাও না আমার 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ ফলোয়ার হইতে থাক? ওই তো থাকুক, আমি চাই তো, তুমি আমাকে ট্রিট দিবা না? শোনো, আমি তোমাকে ট্রিট দিব, এই যে আমার ভিডিওর মধ্যে বলতেছি, তোমাকে আর জাসিফকে আমি ট্রিট দিব। কবে? আমরা বুড়া হয়ে গেলে, মরে গেলে, তারপরে কিছুদিন পর। কিছুদিন পরটা কবে আসবে ভাইয়া? সেটা কবে থেকে শুনতেছি ভাইয়া। এই যে না দিলে ও আমাকে ট্রিটের জন্য জ্বালাই ফেলতেছে, ও আর জাসিফ মিলে। ভাই তোমরা যেভাবে আমাকে ভিডিও করতেছো লাইক সেলিব্রিটি, আর আশেপাশের মানুষজন কিভাবে তাকায় আছে। ওরা আমার বার্থডেতে গিফট দিতে চায়, বাট আমাকে নিয়ে যে গিফট কিনতে চায়, এটা কোনো কথা? ভাই তোমরা নিয়ে আসো রে ভাই। আমিও কেমন বলতেছি গিফট নিয়ে আসো। বেলি রোডে যে প্রত্যেকটা শোরুমে ঢুকবো, যেটা থেকে পছন্দ হয় আমাদের বাজেটের মধ্যে, ওটা থেকে কিনবা, কিনে সুন্দর মতন ট্রায়াল ম্যাল দিয়ে সাইজ টাইজ দেখে সুন্দর বের হয়ে চলে আসবে। এরপরে তুমি কোথায় খাওয়াতে নিয়ে যাবো সেটা। ভাই ইটস ফানি ভাই, তোমরা যে নিজেদের মতো করে কিনে আমাকে জাস্ট দিয়ে দাও, তাইলেই তো হয়। তোমরা কি কেউ কখনো নিজের বার্থডে গিফট নিজে কিনছো? আমি কিনতে যাচ্ছি। ভাই আমার বার্থডে গিফট কিনলে আমার নিয়ে কিনিস। ও তোর কি বার্থডে আছে? আমরা এখন এখান থেকে যাচ্ছি বেইলি রোডে ম্যাট শেফে। আমার পই পই করে জমানো টাকাগুলো খরচ হয়ে যাচ্ছে, কি যে কষ্ট লাগতেছে। যাই হোক, একদিনই তো, আজকে আমার বার্থডে, সবাইকে আমি ট্রিট দিচ্ছি। আমার খাদক বন্ধুরা সবাই চলে আসছে খেতে। আই এম জাস্ট কিডিং ম্যান, ডোন্ট টেক ইট পার্সোনালি, আই এম জাস্ট কিডিং। সো আমরা এখন যাচ্ছি। ও বাই দ্য ওয়ে, শিহাব ভাইয়া, আনিন, তারপর হচ্ছে যে আরো অনেকেই মিসিং। তোমাদের জন্য কষ্ট লাগতেছে, আমার পই পই করে জমানো টাকা থেকে তোমরা খেতে পারলা না। ইনশাআল্লাহ আমি তোমাদেরকে আবার নেক্সট টাইম ট্রিট দিব, কোনো সমস্যা নেই। আজকে আমার বার্থডে, সো তোমরা আমার সাথেই থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আপাতত বাই। এখানে হচ্ছে আমরা নিয়েছি আচারি রাইস, কেউ নিয়েছে গার্লিক, কেউ নিয়েছে নাগা। কবে বিয়ে করবে তোমার বলো? শুক্রবারে। আমার আগামী শুক্রবারে। শুক্রবারের পর কোন শুক্রবার? কনগ্রাচুলেশনস। মানে যে মাসে কোনো শুক্রবার নাই, নাইম হচ্ছে যে সেই মাসে বিয়ে করবে। যে মাসে শুক্রবার নাই, কোন মাস হইতে পারে? আমারও কিন্তু পার্সোনালি একটা ইয়ে ছিল যে ফেব্রুয়ারির 29 তারিখে আমি বিয়ে করব, কারণ কি 4 বছর পর পর একবার ম্যারেজ ইউনিভার্সিটি পালন করব। বার্থডে মানে কি মজা না? আজকে আমার মজা লাগতেছে রে। হ্যাঁ, কেমন নতুন নতুন লাগতেছে, মনে হয় যে এই একটু আগেই মনে ডিম ফুটটা বের হইছি। আমার মামি যে ডিম পারে এটা আমি জানি। দেখো আমার এই আজকের জন্মদিনের চাঁদ উঠেছে আকাশে, পুকি চাঁদ। এই লাইফের প্রত্যেকটা মানুষই পুকি, যেমন তুইও নিজে একটা পুকি। আমি পার্সোনালি জাসিফ আর লিমানকে মিস করতেছি, ওরা থাকলে বেটার হইতো। জাসিফরে বেশি মিস করতেছি। জাসিফ, শ্যামাও তো আছে। শ্যামা আসলে আসুক, না আসলে নাই, শ্যামা খালি বালি থাক, কষ্ট পাইস না। তুই ইয়া করিস, আমারে গিফট পাঠাই দিস, বুঝছস? এই যে আমাদের খাবার অলরেডি চলে আসছে, যাবা না তোমরা বাহিরে? আমাদের এই 3টা নাগা, আর ওইগুলো হচ্ছে গার্লিক। আমি নিয়েছিলাম নাগা আচারি। আমি এটার এখন খাবো আর রিভিউ দিব নাগাটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে ভাই, ঝাল আছে তো, অল্প অল্প, বেশি না। আমি কোনো ফুড রিভিউয়ার না যে আমি আমার থেকে খুব ভালো তোমরা ফুড রিভিউ পাবা। আর ফুড রিভিউর মধ্যে যদি জুসি আর কি যেন জুসি আর টেন্ডার এগুলো যদি না বলে তাহলে রিভিউ হয় না। আমি একটু গার্লিকটা ট্রাই করতেছি এখন। না ভাই, এটা খুবই নর্মাল, এটার মধ্যে কোনো ঝালই নাই, আর এটার মধ্যে একদম বোম্বে ঝাল। ও, আমরা এখন খাচ্ছি মরিচের কাজিন, আই মিন ক্যাপসিকাম। মেড শেফের একটা জিনিসই আমার কাছে ভালো লাগে নাই, সেটা হচ্ছে যে এখানে আমরা একটু ইউয়ার সস নিব, এটার জন্য এক্সট্রা পে করতে হবে। কেন? অন্য কোনো রেস্টুরেন্টে আসলেই পে করতে হয় না। দিস ইজ বিজনেস না ভাই। মেড শেফ এমন কে? ওরা নিচে পার্কিং বিল রাখা দিল। হ্যাঁ, অন্যান্য রেস্টুরেন্টে পার্কিং বিল রাখে না ভাই। হ্যাঁ, তোর নিচে না? হ্যাঁ, আজকে কি আমার বার্থডে দেখে কি ওরা আমার পার্কিং বিল নিব না? পই পই করে হিসাব করে টাকাগুলো আমার নিয়ে যাচ্ছে, এটা কি ঠিক বলো? কিন্তু ওরা আমাদেরকে এক্সট্রা সস দেয় নাই এবং নিচে পার্কিং চার্জ রাখছে। এটা কেন রাখছে? না, উই আর ভেরি হ্যাপি টু সি ইউ গাইজ। লাস্ট ম্যাট শেফ থেকে একটা সিনিয়র স্টাফ আসছিল, ভাইয়া, উনি আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলল এইখানে কেন হচ্ছে যে, হ্যাঁ, তাদের রুলসগুলো বুঝিয়ে বলল। আর নিচে যেই পার্কিংয়ের ইস্যুটা, ওইটা হচ্ছে এই বিল্ডিংয়ের ইস্যু, এটা ওনাদের পার্সোনাল কোনো ইস্যু না। আর সেকেন্ড হচ্ছে যে আমাদেরকে যে
এই সসটা দিল না সেটা হচ্ছে যে ওরা আগে ফ্রিতে প্রোভাইড করতো, মানুষজন হচ্ছে যে নিয়ে নিয়ে একজনের একটা লাগলে দেখা গেছে যে 3টা নিত, ওয়েস্ট করতো। এই কারণে হচ্ছে ওনারা এখন আর এটা প্রোভাইড করে না, অ্যান্ড কারো লাগলে বললে তারপর দেয়। বাট আমরা বলছিলাম, ওনারা হয়তো বুঝতে ভুল করছে, তখন দেয়নি। না না, উনি আমাকে খুব ভালো করে পরে এসে বুঝায় বললো তো, এবং কি উনি সরি ফিল করলো, দ্যাটস ওয়াই আমি এখন আবার ভিডিওতে বলতেছি, আর কিছুই না। ও, আমি যখন লিফটে যাচ্ছিলাম আমার 2টা ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওরা বলছে ভিডিওতে থাকবে। এই যে ভাইয়ের বার্থডে, হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভালো থাকবেন ভাইয়া। কিন্তু ওনারা এখানে 25 টাকা নিচে যে আমাদের থেকে পার্কিং 12.5 ফেরত দিতে বলো। এটাই বলছিলাম আমি 12.5 তাও আমার ইলেকট্রিক স্কুটি আমার জন্য ফুল 25 টাকায় নিছে। সেটা এটার জন্য কোনো বিলই নাই। টাকার MT-15 আমারটা তো হলো না। আর এটা ওনারা বলছে কি, এটা ওনারা বললো কি যে গভর্নমেন্ট ইস্যু বা গভর্নমেন্ট টাকাটা নিচ্ছে। আসলে কি বর্তমানে গভর্নমেন্ট কোনো টাকা নিচ্ছে? ভাই ওরা আমারে নিয়ে যাইয়া আমারই বার্থডে গিফট কিনতেছে, এটা কি ভাবা যায়? আমাকে তো পুরো কোরিয়ান লাগতেছে, দেখো কেমন লাগতেছে। আমি কিন্তু লুকায় লুকায় ভিডিও করতেছি, এখানে ভিডিও এলাও না। ইনফিনিটিতে তেমন কিছু পছন্দ হয় নাই, সো আমরা এখন কোথায় যাব? আর্টিসানে যাচ্ছি। আমরা আর্টিসান থেকেও ঘুরে চলে আসছি, কারণ আমার ওইখানে পছন্দ হয় নাই তেমন কিছু। এখন হচ্ছে যে আমার বার্থডে গিফট পেন্ডিং, ওরা আমাকে দিয়ে দিবে। সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। সুচি এখন ইমোশনাল হয়ে গেছে, কাইন্দা দিতেছে। থ্যাংক ইউ সুচি, থ্যাংক ইউ আলাবি ভাই, থ্যাংক মি ফর দ্যাট। আসলেই তোদেরকে থ্যাংক ইউ দিলে আসলে থ্যাঙ্কসটাই ছোট হয়ে যাবে। সো আমরিন এখন ক্যামেরার পেছনে, আর আমরা সবাই ক্যামেরার সামনে অলক মিসিং। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য, অ্যান্ড এত সুন্দরভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার খুবই হ্যাপি ফিল হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, যারা যারা আমাকে বার্থডে উইশ করছো সবাইকেই অনেক 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 ধন্যবাদ। আর যারা হচ্ছে এখনো করো নাই, তারা আমার এই কমেন্ট বক্সে করে দাও, তোমাদেরকেও ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা।